ইমতিয়াজ, মিছিল থেকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা জানাবেন। রাত্রি আপনি জানেন যে আজকে যে হাইকোর্টের রায়টি হয়েছে সেই রায়ের দফা যে তাদের দাবি ছিল ডাক্তারদের চিকিৎসকদের, সেখানে একটি দাবি পূরণ হওয়ার পর কিন্তু তারা কিন্তু আশ্বস্ত হয়েছিলেন। পরবর্তীতে সচিবালয়ে যখন ডাক্তারদের একটি দল, প্রতিনিধি দল, তারা যখন বৈঠক করেন এবং সেখানে সচিবালয়ের বাইরে যখন ডাক্তার একটি কর্মসূচি পালন করছিলেন, সেখানে যখন পুলিশের লাঠিচার্জ হয়েছে, সেখানে তার প্রতিবাদী কিন্তু পুরো ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস কিন্তু জেগে উঠেছে এবং খুশি উঠেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই রাতে তারা কিন্তু নেমে এসেছে। তারা আজকে রাত ঠিক 11টার সময় কিন্তু তারা মশাল মিছিল করে এবং এখানে রাস্তায় নেমে এসেছে ক্যাম্পাসের সামনে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এবং দলীয় নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন যে দলীয় কর্মসূচি হিসাবে কালকে তারা আউটডোর সেবা সম্পূর্ণ বন্ধ এবং ক্লাস বর্জনের মতো কর্মসূচি তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং তারা জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এবং এখানে কিন্তু স্লোগানের মাধ্যমে তারা বিভিন্ন দাবি জানাচ্ছেন। সেটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা স্বাস্থ্য উপদেষ্টার পদক্ষেপের কিন্তু দাবি জানাচ্ছেন এবং এখানে বিভিন্ন শিক্ষার্থীরা যেটা বলছিলেন যে তাদের যে 4 দফা দাবি, যে পর্যন্ত 4 দফা দাবি পূরণ না হবে সে পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা যে যুক্তিটা দেখিয়েছেন যে 4 দফা দাবির মধ্যে যে অতি সত্বর যে 10,000 নতুন চিকিৎসক নিয়োগ করার কথা, সেটি যেন অতি সত্বর নিয়োগ করা হয় এবং ওটিসি প্রোডাক্ট ছাড়া যেন অন্যান্য অ্যান্টিবায়োটিক বা গুরুত্বপূর্ণ ওষুধ যেন ডাক্তার ছাড়া অন্য কেউ লিখতে না পারে। এছাড়া আরও বেশ কিছু দাবি কিন্তু নিয়ে কিন্তু তারা এখন সোচ্চার রয়েছেন এবং গতকালকে 8:30 থেকে তারা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটডোর সেবা সেগুলো তারা বন্ধ ঘোষণা করবেন এবং ঠিক তার পরবর্তীতে কিন্তু ক্লাস বর্জন সহ তাদের বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা এখানে দিয়েছেন এবং এখানে তারা যেটা বলছেন তাদের সাথে শিক্ষার্থী এবং শিক্ষক, সিনিয়র শিক্ষক, মেডিকেল কলেজের শিক্ষক যারা রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারাও কিন্তু একতা প্রকাশ করেছেন এবং তারা যেটা বলছেন যে এটি স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য এবং স্বাস্থ্য খাতের জন্য সাধারণ মানুষ যেন চিকিৎসা সেবা পায় সেটি নিশ্চিতের জন্য তারা কিন্তু আসলে একটি আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেশ অনেক দিন ধরে এবং শেষ পর্যন্ত এই আন্দোলনের দাবিগুলো যখন হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছেন এবং আজকে রায়ের পর কিন্তু অনেক শিক্ষার্থীরা আমরা দুপুর থেকে দেখেছিলাম যে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন, কিন্তু পরবর্তীতে এই হামলার ঘটনার পর কিন্তু তারা কিন্তু আবার উত্তেজিত হয়ে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থার কথা বলছেন এবং এটি মানা না হলে তারা কিন্তু আরও কঠোর কর্মসূচিতে বাধ্য হবে। রাত্রি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সর্বশেষ খবর। ময়মনসিংহে বিক্ষোভ করছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।